আপনি বলেন তো হোয়াট ইজ গালাগালি? জানি না, আমি এরকম আজারে জিনিসপত্র পড়ে থাকি না। স্যার আমি আপনাকে বলি হোয়াট ইজ গালাগালি? হোয়েন মাথা ইজ গরম দেয়ার ইজ নো লজ্জা সরম। সাম অদ্ভুত ওয়ার্ডস আউট ফ্রম দ্য মুখ। হোয়াট ইজ ফিলিং ভেরি ভেরি শু ডুইং লাফালাফি দ্যাটস কল গালাগালি। পড়াশোনা করেন না কি যে করেন আপনি, আমি না বুঝতে পারি না। ছুটির দিনে আপনার মন যাতে সমুদ্রের ভিতরে যায় চুবে মরে যায়। স্যার আমাদের পুকুরে যা একবার ডুব দিয়ে আসে। আচ্ছা চুপ করেন তো, চুপ করেন। স্যার স্যার আপনি চলে আসছেন নাকি? স্যার আই এম সরি ফর লেট। হোয়াই ইউ লেট? স্যার ওই যে আমরা আসতে লাগছিলাম না, তখন আমাদের গাড়ি না কাদার মধ্যে পড়ে গেছে। নো নো নো, টেল মি ইন ইংলিশ। এটার ইংরেজি হলো স্যার আওয়ার গাড়ি ওয়াজ পুডিং ইন দা কাদা, নো নোরিং চোরিং, অনলি বুম বুম সাউন্ড পুডিং। মানে আসলেই একটা কথা বলি, আমি বললাম, পান কই, কি হয় পান এগুলো বলেন তো আপনি? অসহ্য অসহ্য। আচ্ছা স্যার বলেন তো চীনের প্রাচীর কিসের জন্য বিখ্যাত? চীনের প্রাচীর বিখ্যাত ডিউরিং দ্য মিন ডাইনাসি। থামেন থামেন স্যার, আপনি কিসের জন্য বুঝতে পারেন না? এটাই একমাত্র চায়নার জিনিস যেটা এখন পর্যন্ত টিকে আছে। ফাজলামোর একটা লিমিট থাকে লামিয়া। থাকেন, আপনাকে পড়াবোই না, আমি চলে যাচ্ছি। স্যার 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 আল্লাহ দোহাই লাগে স্যার। স্যার আপনি কি আজকে আমাকে একটা ফেভার করবেন নাকি? আজকে থেকে আমরা না ইংরেজিতে কথা বলবো। হাসালেন, ঠিক মতো বাংলায় কথা বলতে পারে না, আর উনি নাকি বলবে ইংলিশে কথা। কবি বলেছেন। এই চুপ চুপ চুপ, কবি কি বলেছে এটা আমার শোনার দরকার নাই। আপনি এক কাজ করেন, আপনি ইংলিশে কথা বলেন, ইংলিশে কথা বলেন। ওয়েলকাম টু আওয়ার হোম স্যার। ও থ্যাংক ইউ, বাট আই অ্যাম সো টায়ার্ড। তাই নাকি স্যার? রেস্ট ইন পিস স্যার। কি যে? রেস্ট ইন পিস স্যার। মানে দেখেন, দেখেন আপনি কোন লেভেলের বেয়াদব মানুষ। দেখেন, আপনি দেখেন। কিসের জন্য স্যার? আপনিই তো বললেন আপনি টায়ার্ড, সেজন্যই তো আমি রেস্ট বললাম ইন পিস। রেস্ট ইন পিস, শান্তি করবেন, আরাম করবেন। ও শিট, আমি শেষ। হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কেন বলেন? স্যার হাডুডু কেন বাংলাদেশের জাতীয় খেলা হবে না? হাডুডুতে কি হয়? একজন তার লক্ষ্যে পৌঁছাতে যায়, পিছনের গুলা টাইনে হেসড়ে সিরে একদম তার জান খেয়ে ফেলায়, তাও তার লক্ষ্য পৌঁছাতে দেয় না। তো স্যার আমাদের বাংলাদেশে কি হয়? আমাদের বাংলাদেশে কেউ যদি একজন উন্নতির শিখরে পৌঁছে যায়, সফলের শিখরে পৌঁছে যায়, তাহলে আমরা কি করি? তাকে টাইনে হেসড়ে একদম নিচে নামাই, জীবনেও তার উপরে উঠতে দিই না। এর জন্যই হাডুডু হলো আমাদের দেশের জাতীয় খেলা। আরে ভাই, আপনি একটা আসলেই মারাত্মক পিস, বুঝলেন? আচ্ছা বলেন তো, ওয়াইফ শব্দটা ইংরেজিতে কেমন করে এলো? স্যার হ্যাঁ স্যার আমি পারবো। কিভাবে আসছে? হ্যাঁ বলেন, বলেন তাহলে। এই ইংরেজরা আছে না, হ্যাঁ আছে। এরা তো বিভিন্ন মানে প্রেক্ষাপট অনুযায়ী নামকরণ করে। তো স্যার ওয়াইফ নামকরণের আগে ওরা একটা ফ্যাক্ট খুঁজে বের করছে। ফ্যাক্ট থেকে তারা দুইটা শব্দ বের করে নিয়ে আসছে এবং সেই দুইটা শব্দ মিলেই ওয়াইফ শব্দটা বানাইছে। ওয়াইল্ড লাইফ। লাইফ? ওয়াইল্ড লাইফ। তো স্যার দুইটা মিলেই হলো ওয়াইফ। আচ্ছা দুইটা মিলে কিভাবে ওয়াইফ হলো? স্যার ওয়াইল্ড থেকে ডাব্লিউ আর আই নিছে, আর লাইফ থেকে এফ ই, ওয়াইফ। বাহ, ওয়াইল্ড লাইফ থেকে নাকি ওয়াইফ নামকরণ হয়েছে, কি চমৎকার। স্যার এখন কিসের জন্য তারা ওয়াইল্ড থেকে ডাব্লিউ আই নিছে, এটা কি এখন আপনার কাছে ব্যাখ্যা করতে হবে? না না, ব্যাখ্যা করা লাগবে না। ওয়াইল্ড লাইফ থেকে নাকি ওয়াইফ, জটিল আপনার এক্সপ্লেনেশন, জটিল। বাড়াই দিলেন, আমার আবার ব্যথা বাড়াই দিলেন। আচ্ছা ফুসফুসের ছবি আমরা কোথায় দেখতে পাই? কোথায় আবার? সিগারেটের প্যাকেটে। এটা সোজা একটা অ্যান্সার দেওয়া যায় তো, তাই না? আপনি টেরা টেরা বেকা বেকা অ্যান্সার দেন কিসের জন্য? কেন ডাক্তারের চেম্বারে কি ফুসফুসের ছবি দেখতে পাওয়া যায় না? সবসময় তো উল্টা পাল্টা উত্তর, তাই না? মানে সিগারেটের প্যাকেটে দেখা যায়, এটাই আপনাকে বলতে হলো? আচ্ছা লামিয়া বলেন তো, আপনার কাছে বৃষ্টি কেমন লাগে? কেমন লাগবে আবার স্যার? একবার খাইছিলাম, পানির মতো লাগে। আপনি খাইছেন নাকি? আচ্ছা লামিয়া, আপনি আইসাই শুরু হয়ে যান কিসের জন্য? আপনি আসবেন, একটা প্রশ্ন করবো, আপনি তো ঠান্ডা মাথাতে রিল্যাক্স হবেন, তারপরে উত্তরটা দিয়ে নাহলে আমাকে জ্বালাবেন। আপনি প্রত্যেকটা প্রশ্ন আপনি করলেই আপনি আমার পেন চুরি করে দেন উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দিয়ে। স্যার আমার কাছে মনে হয়
সকল ছাত্রছাত্রীর রাতে পড়াশোনা করা উচিত, দিনে না। কেন? দিনের বেলা পড়লে সমস্যা কি আপনার? স্যার, দিনের বেলায় তো রোদ পড়ে, আমরা রোদের বেলায় পড়বো কেন? আমরা রাতে পড়বো। আপনার কথাটা একদম ঠিক, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, এখন থেকে আপনি যা বলবেন আমি আপনার সাথে একমত, আপনার মতেই আমি চলবো। মাখনলাল সরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মামা ছিলেন, বলেন তো এটা ইংরেজি কি হবে? স্যার, আপনি তো অনেক কঠিন একটা অনুবাদ করতে বলছেন, স্যার আমি একটু ভেঙে ভেঙে করি। আচ্ছা বলেন, আপনি প্রথমটুকুই বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি প্রথমটুকুই বলেন, দেখি কি বলেন। স্যার, মাখনের ইংরেজি কি? বাটার। লালের ইংরেজি কি? রেড। আর সরকারের ইংরেজি কি? গভর্নমেন্ট। বাটার রেড গভর্নমেন্ট। মাখনলাল সরকারের ইংরেজি হবে বাটার রেড গভর্নমেন্ট। এই থামেন থামেন থামেন, যথেষ্ট বলেছেন, যথেষ্ট ভালো বলেছেন আপনি। আর লাগবেন না আপনার, বলে আপনার লাগবেন না। এই আন্টি আছেন নাকি বাড়িতে? আছেন আন্টি?